তারপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করি, আল্লাহ এই ইবাদত আমরা কতদিন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমরা ইবাদত কতদিন করব? যে আজকে রোজা রেখেছি, কালকে ছুটি, এই তো রোজা রমজান মাস চলে আসছে, এমনটা কি হবে যে আজকে রোজা রেখেছি তো একদিন ছুটি, আজকে যে নামাজ আমরা পড়ছি আগামীকাল ছুটি, এমনটা নাকি আমাদের কতদিন রাখতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইয়াতিয়ানাল ইয়াকিন। তোমাদের ইবাদত, এ উপাসনা, এ আরাধনা কাল কিয়ামত পর্যন্ত, অর্থাৎ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মানে মরণ পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মরণ পর্যন্ত তোমাদেরকে করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে যত দামি দামি পার্ট দিয়ে সৃষ্টি করেছেন, আমরা একটু ভেবে দেখি, যদি এই চোখের একটু সমস্যা হয়ে যায় তাহলে লক্ষ লক্ষ টাকা কিন্তু খরচা করি এই চোখটার পিছনে কি করে ঠিক করব, করি না? লক্ষ লক্ষ টাকা খরচা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে ভালো জিনিস না দেখে কিন্তু আমরা কত চোখের জিনা করছি। এই কান দিয়েছে, যার একটা কান একটু কালা, সে কত সমস্যার সম্মুখীন পড়ে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কান দিয়েছে, সুন্দর কান, এই কান দিয়ে কিন্তু আমরা অনেকে আবার এই কানের জিনা করি, পায়ের জিনা করি, হাতের জিনা করি, বিভিন্ন রকম গুনাহের মধ্যে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন গ্রন্থ মুকুটে সূরা 3 এর মধ্যে জানিয়েছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে চোখ দিয়েছে, চোখের নিচে কি আছে? নাক আছে না গাল? আরে ভাই বলুন না, নাক না গাল? নাক রয়েছে, নাকের নিচেই গাল আছে। যখন আমরা কোন একটা খাবার ডান হাত দিয়ে তুলি, তখন সঙ্গে সঙ্গে আমার চোখ কি বলে? চোখ আমাকে বলে দেয় যে ঠিক আছে, এটা দেখতে সুন্দর কি ভালো, এটা পচা আছে কি খারাপ, তুমি এই চোখ আমাকে স্বীকৃতি দিয়ে দিল। সঙ্গে সঙ্গে নাক বলে দিল এটা বাসি নাকি টাটকা। আমি যখন আমার হাতে খাবারটা ডান হাত দিয়ে উপরে তুললাম, সঙ্গে সঙ্গে আমার চোখ বলে দিল এটা কেমন, এই দেখতে কেমন, এটা পচা কি খারাপ। আমার নাক কান এই চোখ বলে দিল, সঙ্গে সঙ্গে নাকে আমি সেন্ট পেয়ে গেলাম, আর নাক আমার স্বীকৃতি দিয়ে দিল এটা পচা কি বাসি কি টাটকা। আর যখন আমি ওই মালটা মুখের মধ্যে প্রবেশ করলাম, সঙ্গে সঙ্গে আমার জিহ্বা বলে দিল এটা মিষ্টি কি তেতো টক কি ঝাল, বলে দেয় না? সঙ্গে সঙ্গে যখন আমি একটা খাবার তুলি, আমার চোখ স্বীকৃতি দিয়ে দেয় এটা ভালো নাকি খারাপ, এটা কালো কি সাদা, এটা লাল কি ব্লু। সঙ্গে সঙ্গে আমার নাক বলে দেয় এটা পচা নাকি টাটকা। সঙ্গে সঙ্গে যখন ওই খাবারটা আমি মুখের মধ্যে প্রবেশ করি, আমার মুখ তখন বলে দেয় এটা মিষ্টি কি তেতো টক কি ঝাল। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নাকটাকে নিয়ে যদি পিছনে লাগিয়ে দিতেন, তখন কেমন হতো? কিরকম হতো? হ্যাঁ, খুব ভালো হতো, তাই না? যখন একটা খাবার আমি তুলতাম, তুলে নিয়ে আমার চোখের কাছে স্বীকৃতি দিতে হতো, এই চোখ এটা দেখে বল ভালো নাকি খারাপ। আবার কিন্তু কত জড়িঘন্টি পরিস্থিতি হতো দেখুন ভাই, ওই মালটাকে নিয়ে কিন্তু আবার পিছনে যেতে হতো না? কি জন্য? নাকের কাছে বাঁশি কি টাটকা সেটা জানাতে হবে না? বাঁশি কি টাটকা সেটা আগে জানানোর প্রয়োজন আছে। বাঁশি কি টাটকা, ওখানে আবার নাক স্বীকৃতি দিয়ে দিলে আবার আমার কি হতো? মুখে আনতে হতো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন, বলেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। একবার জোরে বলি না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কত সুন্দর করে সৃষ্টি করেছেন। দেখুন একটা ঘটনা বললে বুঝতে পারবেন। এই হারুন আর রশিদ বাদশার কেউ নাম শুনেছেন? হারুন আর রশিদ বাদশা, আর কেউ নাম শুনেননি? আলহামদুলিল্লাহ, নাম শুনেছেন অনেকেই, কথা বলছেন না। নাম হারুন আর বাদশা, হারুন আর রশিদ। হারুন আর রশিদ তার বিবিকে নিয়ে সারাদিন রাজত্ব চালিয়েছে।
সারাদিন রাজত্ব চালিয়েছে, তার বিবিকে হাত ধরে নিয়ে রাতের অন্ধকারে চাঁদনির আলোতে ছাদের উপর উঠেছে, আর ওঠার পরে বিভিন্ন রকম ভালোবাসার গল্প বলছে। গল্প বলতে বলতে অনেক হাসি মজা করছে, বিভিন্ন রকম খেলা করছে, তামাশা করছে। তামাশা করতে করতে খলিফা হারুন আর রশিদ তার বিবিকে বলছে, দেখ আমার প্রিয়তমা বিবি, ওই যে আকাশে চাঁদ দেখতে পাচ্ছিস, ওই চাঁদের থেকে যদি তুই সুন্দর না হতে পারিস তাহলে তোর 3 তালাক। কি বললো? ওই চাঁদের মজা করছে, আনন্দ করতে করতে কখন কি বলে ওঠে বোঝা যায় না। যেমন নেশা করে, অনেকে নেশা করে না, কি খায়? শরাব খায়। খাওয়ার পরে কে কি বলে, সে মাথা ঠিক থাকে না। তখন অনেক সময় প্রিয়তমা মানুষদেরকে পাশে পেলে তখন মুখ থেকে অনেক কিছু বার হয়ে যায়, কিন্তু মুখটাকে ঠিকভাবে রাখা দরকার। ওই সময় এমন এমন কথা বার হয়ে যায়, অনেক সময় শিরিকের কাছাকাছি পৌঁছে যায়, শিরিকের কাছাকাছি পৌঁছে যায়। ওই জন্য এখন জওয়ান যুবক ভাইদেরকে বছরে একবার করে বিয়ে পড়ানো দরকার, বছরে একবার করে আবার বিয়ে পড়ানো দরকার। যে সমস্ত ভাইদের বিয়ে হয়ে গেছে, কেন আমি বলি শোনেন, আমি এটা হাসির জন্য বলছি না, এটা হাসির খোরাক আমি দিচ্ছি না, এই জন্য বলছি জওয়ান যুবক আমার ভাইরা, জওয়ান যুবক আমার বোনেরা, তারা যখন একত্রিত হয় স্বামী স্ত্রীর পরম্পরে যায়, যাওয়ার পরে কিন্তু অনেক সময় উত্তেজিত ভাবে এমন এমন কথা বলে যায় যেগুলো ঈমান থেকে বার হয়ে যাওয়ার কারণ হয়ে যায়, অনেক সময় বিবাহ বন্ধনে বিচ্ছেদ হওয়ার কারণ হয়ে যায়। ওই জন্য বছরে বছরে আবার একবার ওদের করে বিবাহ পড়ানো দরকার। যদি এমন কোনো কথা বলে আমরা জানি না, কোনো শিরকি কোনো কথা বলে দিলাম, অনেক কথা এমন আছে যেগুলো বিয়ে বিচ্ছেদ হয়ে যায়, অনেক আছে, মাসলার মধ্যে আছে এরকম অনেক কথা, ওই কথাগুলো বললে বিবাহ মানে বিচ্ছেদ হয়ে যায়। ওই জন্য প্রতি বছর ঘুরে আবার একবার করে ওই সমস্ত জওয়ান যুবক ভাইদেরকে বিয়ে পড়া দরকার। সম্মানিত হাজিরিন, আমি যেটা বলছিলাম, খলিফা বাদশাহ হারুন আর রশিদ তার বিবিকে নিয়ে পরম আদরে বিভিন্ন রকম গল্প করতে করতে বলে দিয়েছে, হে আমার সোনার টুকরা চাঁদ, ওই যে চাঁদ তুমি দেখতে পাচ্ছ, আকাশে যে চাঁদ তুমি দেখতে পাচ্ছ, ওই চাঁদের থেকে যদি তুমি সুন্দর না হতে পারো তাহলে তোমার 3 তালাক। কথা না, 3 তালাক। সঙ্গে সঙ্গে বিবি তখন ভাবছে, চাঁদের থেকে তো আমি ভালো হতে পারি না, কারণ চাঁদ তো পুরো আকাশকে, অন্ধকার আকাশে প্রত্যেকটা মানুষকে আলো দিচ্ছে, আর আমি তো ভাবছি হারুন আর রশিদ নাই ঘরের ভিতরে ঢুকে হারুন আর রশিদের ঘরটা না আলোকিত করি, কিন্তু পুরো মানুষকে তো আলোকিত করি না, তাহলে নিশ্চয়ই আমার উপর 3 তালাক পড়ে গেছে। এই ভাইরা আমার, ছোট্ট ছোট ভাইরা, একটু আওয়াজকে বন্ধ রাখো। সম্মানিত হাজিরিন, হারুন আর রশিদ ভাবছেন, কি ভাবছে? হারুন আর রশিদ মাথায় হাত পড়ে গেছেন, আর এদিকে হারুন আর রশিদের বিবি সে চিন্তায় পড়ে গেছে, বাড়ির ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে, ঘরের ভিতরে ঢোকার পরে দরজা লাগিয়ে দিয়েছে। কারণ যে 3 তালাক পড়ে গেছে, সে ভাবছে আমার থেকে তো সুন্দর কেউ হতে পারবে, সে ভাবছে চাঁদের থেকে তো সুন্দর কেউ হতে পারবে না। তার জানা নেই আসলে, সে তো জানে যে চাঁদ পুরো দুনিয়া তালাক হচ্ছে, আর আমি একটা মানুষের বিবি হয়ে আমি তো মাত্র একটা ঘরকে আলো করি, সুতরাং তালাক পড়ে গেছে। এদিকে হারুন আর রশিদ, বাচ্চা হারুন আর রশিদ নিচে এসে আওয়াজ দিচ্ছে, এই আমার কলিজার টুকরা বিবি, দরজা খোলো, দরজা খোলো। বিবি বলছে, না হে আমার প্রিয়তম স্বামী, তুমি আর আমার স্বামী নেই, 3 তালাক পড়ে গেছে, তুমি এমন একটা বাক্য প্রয়োগ করেছো যেটা 3 তালাক পড়ে গেছো, আমি কখনো চাঁদের থেকে ভালো হতে পারবো না, সুন্দর হতে পারবো না, সুতরাং তালাক হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, হারুন আর রশিদ সকালবেলা পুরো মহল্লাতে ঢোল বাজিয়ে দিল, যতগুলো আলেম ওলামা আছে, মুফতি আলিম কেরাম আছে, সবাই উপস্থিত হয়ে গেছেন। উপস্থিত হওয়ার পরে হারুন আর রশিদ মশলাটা তাদের দিকে ছড়িয়ে দিয়েছে, এই মশলাটা মুফতি সাহেবদের দিকে ছড়িয়ে দিয়েছে। মুফতি সাহেব, কাল রাতে এখন এরকম একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? মুফতি সাহেবদেরকে বলছে যে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? বলছে একজন ব্যক্তি, এখন সে বলছে না নিজের গল্পটা, সে মুফতি সাহেবদেরকে বলছে না, সে বলছে যে গতকাল রাতে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? যে একজন মানুষ তার বিবির সঙ্গে গল্প করতে করতে, আলাপ আলোচনা করতে করতে এখন বলে দিয়েছে যে এই চাঁদের থেকে যদি তুমি সুন্দর না হতে পারো তাহলে কিন্তু তোমার 3 তালাক। সম্মানিত হাজিরিন, তাহলে এটা কি, সম্মানিত মুফতি আলিম কেরাম, এটা কি তালাক হবে? তখন সমস্ত মুফতি সাহেবরা বলছেন, হ্যাঁ
অবশ্যই তারা কিন্তু ব্যাখ্যার দিকে যায়নি, তাফসীরের দিকে যায়নি, তারা সঙ্গে সঙ্গে বলে দিয়েছে জি বাদশাহ সাহেব হারুন আর রশিদ তালাক হয়ে গেছে। বাদশাহ সাহেব চিন্তায় পড়ে গেছে। পিছনে একজন ব্যক্তি বসেছিলেন, যেটা হলেন আমাদের ইমাম। আমাদের ইমামের নাম কে জানেন? আমরা শুধু জলসা দিলাম, সারা রাত জাগলাম, কিছুক্ষণ পরে পরে চা খেলাম, আর সকালে ঘুমিয়ে পড়লাম, ফজরের নামাজ কাজা, শুধু রমজান মাসে রোজা রাখলাম, আর সারা বছরে কোনো খবর নেই। সম্মানিত হাজিরিন, কোনো ফায়দা হবে না। শোনার মধ্যে কোনো কামিয়াবি নেই, আর বলার মধ্যেও কোনো কামিয়াবি নেই, এই মানার মধ্যেই কামিয়াবি। আমরা জানি না আমাদের ইমামকে, কিন্তু আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, তানারি মতামত মতো আমরা নামাজ রোজা করি, কিন্তু আমাদের ইমাম আমরা জানি না। আমাদের ইমাম হচ্ছে ইমামে নু'মান বিন সাবিত, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো খলিফা বাদশাহ হারুন আর রশিদ যখন এই মসলাটা সবাইকে ছুড়ে দিয়েছে যে এই মসলাটা হল করে দাও, তালাক হয়েছে কিনা, সম্মানিত হাজিরিন, তখন সবাই বলছে জি হ্যাঁ তালাক পড়ে গেছে। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা নু'মান বিন সাবিত, তার একটা শিষ্য আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, সে পিছনে বসেছিলেন, জড়সড় হয়ে বসে আছেন। জিজ্ঞাসা করা হচ্ছে কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? তখন ওই পিছনে যে বসে আছেন ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে জি বাদশাহ সাহেব তালাক পড়েনি, সত্যি তালাক পড়েনি। তখন বলছে না তালাক পড়েনি। তখন অন্যান্য মুফতি সাহেবরা বলছেন, এই বাপ বেটা, তোমার শিক্ষা কি বড় মুফতি সাহেব বলে তুমিও কি ফতোয়া এরকম বড় বড় দিয়ে দেবে? যেহেতু একটা মহিলা এই চাঁদের থেকে কি করে শুনতে হতে পারে তালাক পড়ে গেছে, তুমি বলছো তালাক হয়নি? তখন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ঠিক আছে আপনারা শুনুন, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। বলে ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم। আরে ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ ঠিক বলেছি, আলহামদুলিল্লাহ। দেখুন এই লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এখানে লাকাদ খলাকনাল ইনসান আছে, আমি মানুষকে উত্তম রূপে, ইনসান মানুষকে সৃষ্টি করেছি উত্তম রূপে। তা যখন লাকাদ খলাকনাল কমার ফি আহসানি তাকওয়িম, যখন এটা পড়লেন তখন অন্যান্য মুফতি সাহেবরা বলছেন, দেখুন এত বড় মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিল তালাক হয়নি, কিন্তু একটা 3 সূরা ছোট্ট একটা সূরা ভুল পড়ছে। তখন আবু ইউসুফ কি বলছে, আরে ভুল পড়ছে না, ওটাই তোমাদের শিক্ষা দেওয়া ছিল। এখানে কি লেখা আছে? আল্লাহ রাব্বুল আলামিন গ্রন্থ মুকুটের মধ্যে জানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি উত্তম রূপে সৃষ্টি করেছি। ওখানে তো আল্লাহ পাক বলেননি যে আমি চাঁদকে সৃষ্টি করেছি উত্তম রূপে, আমি সূর্যকে উত্তম রূপে সৃষ্টি করেছি, এরকম বলেছে না। সুতরাং যখন আল্লাহ পাক বলেছেন যে আমি মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি, সুতরাং সমস্ত মাখলুক মানুষের কাছে হেয়।